হুমায়রা বুড়ি সারা সপ্তাহ অপেক্ষা করে থাকে যে কবে শুক্রবার আসবে। ও প্রতিদিনই জিজ্ঞাসা করে যে মামুনি আজকে কি বার, আজকে কি বার। তার মানে শুক্রবার আসলেই সে তার পাপার কাছে বায়না করবে বাইরে কোথাও যাওয়ার জন্য। নরমালি নিজেদের মতো করে যাওয়া হয়। তো আজকে আমরা বেশ কয়েকজন মিলে একসাথে ঘুরতে গিয়েছিলাম। দিনটা খুব ভালোই ছিল। আর কোথায় গিয়েছিলাম সেটা একটু পরেই বলছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। তো আমরা হুমায়রার পাপার স্টাফরা এবং তার বসরা মিলে মানে সবাই মিলে আমরা ঘুরতে গিয়েছিলাম হচ্ছে রাজশাহীর গোদাগাড়িতে। এখানে যে সাফিনা পার্ক আছে, তো সেখানে সবাই মিলে প্ল্যান হলো যে ঘুরতে যাব কোনো এক শুক্রবারে। অনেকদিন থেকে যাওয়ার কথা ছিল, পরে ডেট হচ্ছিল না বা সময় মিলছিল না। যাই হোক, সবাই মিলে একসাথে হয়ে আমরা এই যে ঘুরতে আসছি সাফিনা পার্কে। এটা রাজশাহীর গোদাগাড়িতে। আসতে আসতেই আমাদের হচ্ছে ২টা বেজে গেছে। তো ২টা যেহেতু বেজে গেছে, তারপরে আমরা এসে আগে হোটেলে খাওয়া-দাওয়া করলাম হাঁসের মাংস দিয়ে। সাথে আরো কিছু ছিল। খাওয়া শেষ করে টিকেট করে আমরা এই যে ভিতরে ঢুকে যাচ্ছি। এখানে কয়েকজন মিসিং ছিল। সবাই একসাথে হতে পারলে বেশি ভালো হতো। তারপরেও দিনটা অনেক ভালোই ছিল। তো আমরা এই যে টিকেট করে ঢুকে পড়লাম সবাই। আর পার্কটা অনেকটাই সুন্দর যেহেতু নতুন করেছে। তো সব দিক দিয়ে হয়তো এখনো কাজ কমপ্লিট হয়নি। এক সাইডে এখনো কাজ চলছিল। তারপরেও অনেকটাই ঠিকঠাক মতো করে নিয়েছে আরকি। তো সবাই আমরা ঢুকে যার, যার মতো আরকি দেখতেছিলাম। প্রথমের দিকে তো সবাই একসাথেই ছিলাম। কিন্তু অনেকক্ষণ মানে ঘোরাঘুরি করার পর দেখা গেছে যে ছন্নছাড়া হয়ে গেছে। আর এখানে ঢুকেই হচ্ছে হুমায়রা ডাইনোসর দেখছিল। এখানে ডাইনোসর বানিয়ে রাখছে। মানে এটা লাউড করতেছিল। মানে নতুন প্রজন্মের কাছে ডাইনোসর জিনিসটা কি ছিল বা কেমন এটা বোঝানোর জন্য এই প্রচেষ্টাটা করা। আর ভিতরে এসে এখানে হচ্ছে সুইমিং পুল ছিল বা ওয়াটার জোন ছিল। এটার জন্য আলাদা টিকিট ছিল ৳৩০০ করে। আমরা এখানে কেউই যাইনি কারণ আমাদের কারোর কাছে এক্সট্রা কাপড় ছিল না। আর এই আজকের দিনটা এতটাই মানে ওয়েদারটা এমন ছিল যে কখনো বৃষ্টি হচ্ছে, কখনো রোদ হচ্ছে এরকম। তো ঢোকার কিছুক্ষণ পরেই অনেক বৃষ্টি এসে গেছে এবং আমরা একটা ছাউনির নিচে এখানে দাঁড়িয়েছিলাম। আর আমি হুমায়রার পাপাকে বলছিলাম যে কিছু একটা বলো। ও বলছিল যে কি আর বলবো, ঘুরতে এসে এরকম বৃষ্টি, ঘুরতেই তো পারছি না। তো দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছিল। এখানে সব যারা ঘুরতে আসছে পর্যটকরা সবাই এরকম যে যার মতো শেল্টার নিয়ে মানে চিপাচাপি ভাবে দাঁড়ায় আছে এই অবস্থা। তো বৃষ্টি একটু ছাড়ার পরেই আমরা আবার বের হলাম। যে যেভাবেই হোক একটু টুকটাক মানে যতদূর দেখা যায় আরকি দেখেই হচ্ছে বাসায় যেতে হবে। আর যেহেতু অনেকটা পথ আমাদের আবার আসতে হবে, অনেক দূরেই ছিল আমাদের বাসা থেকে। তো এই যে এখানে ওদের আমি একটু ছবি নিয়ে নিচ্ছিলাম, ভিডিও করে নিচ্ছিলাম। আর এখানে হচ্ছে অনেক কিছুই দেখার মতো ছিল। পুরাটাই হয়তো আমরা দেখে কমপ্লিট করতে পারিনি কারণ সময় কম ছিল। আর সবচেয়ে বড় ঝামেলাটা ছিল বৃষ্টির জন্য। তারপরেও পার্কটা অনেক সুন্দর করে করেছে। এখনো কাজ চলমান। আমি তো ভিডিও করছিলাম আর ছবি উঠাচ্ছিলাম। এদিকে আমার ব্যাগ ওর পাপা নিয়ে ঘুরছিল। এরা ২ জনকে আমি ক্যাপচার করছিলাম বেশিরভাগ টাইম। এখানে হুমায়রা ওর পাপাকে নিয়ে দৌড়াচ্ছিল। পাপা দৌড়াও, দৌড়াও এমন একটা অবস্থা। তো যাই হোক আমরা অনেক এনজয় করেছি। আর পার্কটা ঘুরে, ঘুরে দেখার অনেক কিছুই ছিল। যদিও আমাদের টাইম কম ছিল আমরা অতটাও দেখতে পারিনি। সব মিলিয়ে দিনটা অনেক ভালো ছিল। সবার সাথে ভালো সময় কেটেছে এবং মাঝে, মাঝে এরকম ঘুরতে যেতে হয় ফ্যামিলি সহ। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আসার পথে এই যে ভাইয়াদের সাথে দেখা, এরাও ভিডিও করতে গিয়েছিল, ফানি ভিডিও। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।